একটা দিয়ে বুঝাইতে চাইতেছি, এই উম্মতের কোন 80 বৎসরের ব্যক্তিও যদি, নারী হোক পুরুষ হোক, 80 বৎসর দৌড়ায়ও যদি একটা রাত্র ধরতে পারে, আর মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছস, কয় কিচ্ছু আনি না, একটা রাত নিয়ে আইছি। আল্লাহ যদি বলে বৎসরে হয় 365 রাত্র, তুই 80 বৎসরে নিয়ে আইস এক রাত্র, রাখেন না, আগে হিসাব দেই না তারপরে না কথা। আল্লাহ যদি বলে দে হিসাব, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস ছিলাম না, 80 বৎসর, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে। যদি হুজুর হয় তাহলে তো আরো পেছায় ফেলাবে, বলবে ওই 3 বৎসরের ভিতরেও তো 3টা লাইলাতুল কদর আছে, ওইটাও তো 83 বৎসর 4 মাস, ওটির ভিতরেও তো আবার একটা করে লাইলাতুল কদর আছে। আপনি আমার থেকে পাইবেন কই? আপনি যে রাগ হয়ে গেলেন, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে লাইলাতুল কদর ভাগ্যে মিলছে। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহর সাথে এরকম ভালোবাসা, মোহাব্বত আর পিরিত হইছে। পিরিত, পিরিত দেখামো, পিরিত বুঝেন? কি হুর পিরিত হইল এটা যে ফুলও দিল, হোটেলেও খাওয়াইলো, বাড়ির জন্য পার্সেলও দিয়া দিল। যদি জানতো যে কলিজা বুনা করে দিলে বেচা যাবে, তাইলে কলিজাটাও বের করে বুনা করে দিত, তারপরে বলতো জারিতে যায় একটু লেখা পাঠায় আই ডট ডট। এটা হইল পিরিত। আমি বুঝাইতে পারতেছি না, এরকমই ভালোবাসা আমাদের সাথে আল্লাহর সাথে। আদম আলাইহিস সালাম বলতেছে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষের আল্লাহ টুল পিটায় জানায় দিল। না জানেন না? হ্যাঁ, উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। কেমন ভালোবাসা! আমি যুবকদেরকে জিজ্ঞাসা করি, ওরা যদি সত্য বলে, সত্য বলবো তো? গান নাচ না, গান নাচ ছাড়া যুবকরা সারাদিন নেটে যা দেখে, আমি নাম বললে বলতে পারি কিন্তু বলবো না, আল্লাহ লুকায় রাখছে, আমি কেন বলবো? ওরাই স্বীকারোক্তি দেখ, যা দেখে আমাদের যুবতীরা যা দেখে নেটের ভিতরে, কসম খোদার যদি বাড়িওয়ালারা জানতো তাহলে একটা কেউ বাড়িতে ঢুকতে দিত না। জিজ্ঞাসা করেন, সত্য তো? কে লুকায় রাখছে? কেন? ভালোবাসা। উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা। জীবনটা গড়ার জন্য তো উম্মতে মুহাম্মদী বাড়াইলেন। আফসোস, আদর্শ কতটুকু আছে? এই কোরআন আমাদেরকে বুঝায় লাআল্লাকুম তুরহামুন, তাইলেই তোমাদেরকে পুরস্কারের গাঠটি দিয়া বাড়িতে ফেরাবো। পুরস্কারের গাঠটি দিবে, কিন্তু গাঠটি বোঝেন তো কি? অনেকগুলা যেখানে বাদে ওটাকে কি বলে? পুরস্কারের গাঠটি দিবে। ইনশাআল্লাহ এইভাবে শুনবো তো? প্রশ্নও বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। দুনিয়াতে যারা আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে, এরাও এই কথা একমত যে মউত সবার জন্য অবধারিত। আর আমরা যারা নিজেকে মুসলমান বলে স্বীকার করি, তারা তো এটা বিশ্বাসই করি যে মৃত্যু অবধারিত। ঠিক না? সত্য তো না? দ্বিমত আছে? কিন্তু এটাও সত্য, কে কখন মরবে কেউ জানে না। মৃত্যু অবধারিত, এটা চিরসত্য। ঠিক না? কিন্তু কে কখন মরবে এটা কেউ, অথচ সবার হাতে মুঠোফোন।
এত উন্নত দুনিয়া যে এখন সবার হাতে মুঠোফোন, ঠিক না? তার নাই, সার নাই, কিচ্ছু নাই, ঠিক না? টিপতে দেরি দুনিয়ার ওই কোনায় যে আর সাথে সাথে লাগতে দেরি করে না, ঠিক না? তারপরও জানে না কে কখন মরবে। সত্য তো? আরে আমার কথা বোঝেন? কে কখন মরবে জানি না। এইবার আসল কথায় আসেন। মৌত অবধারিত, কে কখন মরবে কেউ জানে না। না যুবক জানে, না বৃদ্ধ জানে, না নারী জানে, না পুরুষ জানে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদের প্রস্তুতি কতটুকু? সত্য তো এটাই, যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছেই চলে যাব, ঠিক না? কোরআন তো এটাই বলে, ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছেই আসবে। আর আমাদেরকে অস্তিত্ব দিছেন কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না, এটাও ভালো মতে বোঝে। আল্লাহ বলার 40 নেকির যে গাঠটি, এটা অন্য 40 নেকির গাঠির মতো। উদাহরণ দিলে বুঝবেন, 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান তো, কিন্তু তুলার গাঠিটা কত বড় আর লোহারটা। ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, যদি কবুল হয়ে গেল, আল্লাহ বলা যদি কবুল হইল, আর আল্লাহ যদি 40 নেকি লেখা দিলেন, এটার গাঠি এত বড় যে মিজানের পাল্লায় জায়গা হবে না, না, না। কারণটা কি জানেন? এটার নাম কার? কার নাম? আল্লাহর নাম। নিজেরটা যদি এত বড় না হয়, তাহলে আর কোনটা বড় হবে? বুঝান না? নিজেরটা যদি বড় না হয়, তাহলে আর কোনটা বড় হবে? বিদায় আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়। আফসোস তো এখানেই, আল্লাহ তো কেউ সারা দিন বলে না। এই মজমা আছে কিনা জানি না, ডেলি 200 বার আল্লাহ বলে। কয়শো? কয়শো? কোন যুবক আছে যে ডেলি 10 বার মনের থেকে আল্লাহ বলে? নাই, একটাও তো হাত ওঠে না। না না, বলবো না, বলি বলি, গ্রামার বোঝেন আগে। বলবো এটা না, বলি। যুবক, কোন যুবক নাই যে ডেলি মনের থেকে 10 বার আল্লাহ বলে। দশ বার আল্লাহ বলে। দশ বার আল্লাহ বলে এরকম যুবকের সংখ্যা খুব কম। জানি না এই এলাকার নাম কি, থানা কি? পূর্বদলা, ঠিক না? এটাই বলি। অথচ সারা পূর্বদলা যুবকরা মাথায় উঠায়া ফিরে, যৌবনের বাহাদুরি দেখায়, অথচ 10 বার আল্লাহ বলে না। আফসোস তো এখানে। তো যেটা বুঝাইতেছিলাম, যে অস্তিত্বকে দিলেন। সারাদিন কার নুন খাই? নুন বোঝেন তো? লবণ বোঝেন? বাংলায় বলে নুন যার খাই
নুন যার খাও গুণ তার। সারাদিন তো যুবক আল্লাহর যৌবন দিয়া তাফালিং করে। তাফালিং বোঝেন? আপনারা বুঝবেন না, ওরা বোঝে। যদিও এটা ঢাকায় শব্দ। সারা পূর্বদলা দৌড়ায় বেড়ায়, একটু কিছু হইতে দেরি 200-400 জমা হইতে দেরি হয় না, ঠিক না? সারাদিন আল্লাহর নুন খায়, কিন্তু 10 বার সারাদিনে আল্লাহ বলে না। তো যেটা বুঝাইতেছিলাম, অস্তিত্ব যিনি দিছেন ওনার কাছেই চলে যেতে হবে। এটাই সিদ্ধান্ত, ইলাইনা তুরজাউন, আমাদের কাছেই ফিরবে। কিন্তু প্রশ্ন ছিল, মৃত্যু তো অবধারিত, কখন মরব জানিত না, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু? যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, এটাই সত্য। 1 মিনিটের নাই ভরসা, এটা চির সত্য। শুধু সত্য না, 100-তে 100 সত্য, 103 সত্য। যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই জন্যই যিনি লেখছিলেন 1 মিনিটের নাই ভরসা, আর গাইছিলেনও নিজে, আবার মারাও গেছে এই গান গাইতে গাইতে স্টেজে। ফিরোজ শাহী লেখছে, ও গাইছে গান গাওয়া অবস্থায় গাজীপুরের স্টেজে মারা গেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, প্রস্তুতি কতটুকু? নারী কতটুকু প্রস্তুতি নিল? পুরুষ কতটুকু প্রস্তুতি নিল? যুবক কতটুকু প্রস্তুতি নিল? অথচ নারীর জান্নাত তো আঁচলে বাঁধা। আঁচল চিনেন কি? আগে শাড়ি পরতো না, শাড়ির আঁচলের মধ্যে বাঁধা। পুরুষের, যুবকের জান্নাত হাতের মুঠায়, শুধু মুঠ করলেই হয়। গরিবের জান্নাত তো বিলকুল পায়ের কাছে, জুইকা খালি নিলেই হয়। আর এইখানে যারাই আছে বেশিরভাগ মধ্যবিত্ত, এমন না যে 1000 কোটি টাকার মালিক, ঠিক না? সবাই তো মনে হয় সিঙ্গাপুর টিঙ্গাপুর বাস করেন, ঠিক না? আমেরিকা সেমরিকা। জান্নাত বিলকুল সহজ ছিল, বিলকুল সহজ। যদি সহজ না হইতো আর গৌরবময় না হইতো, বিলকুল গৌরবময়। কেমন গৌরবময় দেখাইতেছে। আজকে দুনিয়ার বাহাদুরি কিছু লোকের হাতে, ঠিক না? কিছু লোকের হাতে না, যার কাছে টাকা আছে, ঠিক না? যার কাছে টাকা আছে সে বইলা বেড়ায়, টাকা থাকলে কাঠের মূর্তিও হা করে, ঠিক না? যার কাছে টাকা আছে সে কি বইলা বেড়ায়? কাঠের মূর্তিও হা করে, হা। দুনিয়ার আধিপত্য হলো টাকাওয়ালার কাছে। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ ছাড়া। কেননা শয়তান আজকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না, কেননা সেও তো বসা নাই, ঠিক না? শয়তান পুরস্কার নিয়ে উঠতে দিবে না, এক এক রূপে আসবে। মাঝে মাঝে দেখবেন হুজুরের রূপেও আসছে। কেননা শয়তান বিতাড়িত হয়েছে আমাদের কারণেই, নাইলে ওর বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। 1,85,000 বৎসরের ইবাদত, ভালোবাসে বোঝেন। কিন্তু কেননা শয়তান শুধু যে শয়তানের রূপে আসবে এরকম না, হুজুরের রূপেও আসতে পারে। কেননা আল্লাহর হুকুম যখন ভঙ্গ হবে তখনই পুরস্কারের চেয়ে বঞ্চিত হবে। বিদায় ও হট্টগোল করবে, কথাবার্তা বলাবে, উশৃঙ্খল পরিবেশ তৈরি করবে।
তাইলে আল্লাহ নারাজ হয়ে পুরস্কার যেটার দেওয়ার ছিল ওটা উঠায় নিয়ে নিবে। জিতলো কে? হারলো কে? আমরা। এই জন্য প্রথমেই আমি বলছি বিলকুল মনোযোগ, পরিবেশ বিলকুল চুপচাপ। ওই যে চলে আসছে, ওই যে দেখেন চলে আসছে, রূপ কিন্তু হুজুরেরই। তা ও করতেছে না, শয়তান করাইতেছে। নাইলে যে যেরম আছে শোনা দিয়া কথা, ঠিক না? কি দিয়া কথা? শোনা দিয়া কথা, ঠিক না? কেন শয়তান জানে আজকে প্রথম পুরস্কার যেটা দিবে ওটা যদি দিয়া দিল তাহলে ওর সারা জীবনের যত আমাদের পুরা যার যতটুকু বয়স অতটুকু মেহনত পরিশ্রম ওর জলে যাবে। কেন পুরস্কার নিয়ে উঠলে তো সব জলে। কেন প্রথম পুরস্কারটাই দিবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। বলেন এটা কি ওর সইতে পারে? ওর 1,85,000 বৎসরের ইবাদত মাটিতে মিশা গেছে শুধু আমাদের অস্তিত্বের কারণে। আমাদের অস্তিত্ব যদি না হইতো ওর এটা মাটিতে মিশতো না। ওর 7টা পুরুষ, 7টা উপাধি ছিল 7 আকাশে। ওকে এক এক আকাশে এক এক নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, তারপরেরটায় জাহেদ, তারপরেরটায় আরেফ, তারপরেরটায় তকি, তারপরেরটায় ওলি, তারপরেরটায় খাজেন, তারপরেরটায় আজাজিল। এই জন্য আমাদের এই মাদ্রাসায় পড়ানো হয়, এখন হয়তো পড়ানো হয় না, কারিমা পড়ানো হতো। কারিমা কওমি মাদ্রাসায়, এখন পড়ায় কিনা জানি না। পুরুষ মাদ্রাসায়ও মনে হয় নাই। কারিমা পড়ানো হতো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন সপ্তম আকাশের উপাধি নিয়া, তাকাব্বার আজাজিল রাখারে কার্ত। তো ওর 7টা দুলিশাত হয়ে গেছে। ও কি করে সহ্য করবে? যা দেখেন মা বোনদের ভিতরে হট্টগোল চলতেছে, কেউ মনোযোগ দিয়ে শুনতেছে না। যেমন আপনাদের এখানে হয়ে গেল, কথা বিলকুল উল্টায় গেল। কেননা কথা এখান থেকে আসে না, ওইখান থেকে আসে। যে ভাবে কথা এখান থেকে আসে এটা ভুল ভাবনা। দিনই কথা এখান থেকে আসে না, তো উপর থেকে যেমন আসে তেমন বলা হয়। কসম খোদার ওইখান থেকে আসে, এখান থেকে আসে। কিন্তু যখন উশৃঙ্খলা হবে তখন লাইন কাট আপ হয়ে যাবে, লাইন কেটে যাবে, আর কথা আসবে না, কথা ঘুরা যাবে যেমন ঘুরা গেছে। আপনারা যদি হট্টগোল না করতেন তাহলে ঠিক মতো চলতে থাকতো এক লাইনে। এখন এলোমেলো হয়ে গেছে কথা। দেখি আল্লাহ আবার কথা টালেন কিনা, আগের জায়গায় ফিরা যেতে পারি কিনা। এই জন্য হাত জোর দরখাস্ত, জায়গা হোক আর না হোক, কমসে কম আমার বেলা। কেননা আল্লাহর হুকুম যদি না হইতো তাহলে আমি আপনাদের সাথে তাসাদ্দুদ করতাম না, কঠোর ভাব গ্রহণ করতাম না। আল্লাহর হুকুম ফাস্তামিউ, হুজুররা বলো এটা আমরের সিগা কি সিগা না। আনসিতু, কে হুকুম দিছে? নাইলে আল্লাহ পুরস্কার দিবে না। আল্লাহ আমাদের মুহতাজ না। আজকে এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। নাইলে কোরআন তো আমাকে বলে না যে মুসলমানের উম্মতে মুহাম্মাদের এই দুরবস্থা হবে, যার পরে কোনো উম্মত নাই। আচ্ছা বলেন তো, যার পরে মা সবচেয়ে শেষে খায়, ঠিক না? যখন সবার খাওয়া শেষ তখন কি করে? কি খায়? পাতিলে যা থাকে ওইটাই কাঁচায় কুচায় খায়, ঠিক না?
আমাদের পরে তো কোনো উম্মত নাই, আল্লাহ তো সব ভাণ্ড সহ আমাদেরকে দিয়া দিয়েছেন, পাতিল সহ দিয়া দিয়েছেন। ওই উম্মতের এই দুরবস্থা হবে কেন? ওই উম্মতের এরকম রং হবে কেন? এরকম কালার হবে কেন? যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, নিয়ে যেতে চাইতেছিলাম আপনাদেরকে, একটু ঘুরায় ঘুরায়, কথা লম্বাও হবে না, সুযোগ নাই। বাংলাদেশের রাস্তা তো আমেরিকার রাস্তা না, ঠিক না? না আমেরিকার চেয়ে উন্নত রাস্তা? উন্নত না? কি ডিজিটাল হয়েও উন্নত হইতে পারি নাই, স্মার্ট হয়েও উন্নত হইতে পারি নাই, সব সময় রাস্তায় খায়া ফেলছে। এইখানে বৈশা বৈশা তো দেখা যায় পুরাটা বিল আর বিল, ফাঁকা আর ফাঁকা। হুজুর আসে না কেন, ঠিক না? হ্যাঁ, যান এইখান থেকে ময়মনসিংহ যায়, দেখেন তো শম্ভুগঞ্জে কি অবস্থা, যায় দেখেন তো ময়মনসিংহের ব্রিজে কি অবস্থা। ব্রিজ পাড়িতেই তো 1.5 ঘন্টা লাগছে। সব রাস্তায় খায়া ফেলছে, সব সময় রাস্তায় খায়া ফেলছে। সত্য এটা। যদি এরকম সিস্টেম থাকতো, আপনাদের এটা গুগলে ঢাকার থেকে বসে দেখা যাইতো পুরা, তাহলে মনে হয় না আমি ঢাকার থেকে গাড়ি ছেড়ে আসতাম, আমি ওইখানেই বসে পড়তাম। হ্যাঁ, সত্য বলতেছি, আমি লোকেশন জানি না, কোথায় আসবো, তাইলে আশাই হইতো না। যেটা বুঝাইতে চাইতেছি ওটা বোঝেন, ধ্যান দিয়া কাজে দিবে, নাইলে অস্তিত্ব কিন্তু আল্লাহ দিছে। কে? যাবো কার কাছে? এটাও ঘোষণা, লা তুসআলুন্না আনিন নাঈম। সারাদিন আমার নুন খাইছ, একবারও মনের থেকে আমাকে ডাকো নাই। যুবকরা সারাদিন চ্যাট করে, জিজ্ঞাসা করেন চ্যাট বোঝো? জিজ্ঞেস করেন সারাদিন করে না না করে? সারাদিন মেসেজ করতে থাকে, জিজ্ঞেস করেন। 14 তারিখ তো সামনে আসতেছে, এখন আরো বেশি করে, জিজ্ঞেস করেন, ঠিক না? অথচ সারা দিনে একবার আল্লাহ বলে, সারাদিন নুন আল্লাহর খায়। এই জন্যই তো আল্লাহ বলছে, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম। আমি আর আদম সন্তান উম্মতে মুহাম্মাদি বড় সমস্যায় জর্জরিত। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, দাসত্ব অন্যের করে, চামচামি অন্যের করে, চামচ হয়ে অন্যের পিছে ঘোরে। বললে তো রাগ হয়ে যাবে যুবকরা। সামান্য একটু সান্নিধ্য পাওয়ার জন্য সারাদিন নেতাকে পিছে ঘুরতে থাকে, সারাদিন পদস্থ লোকের পিছে ঘুরতে থাকে, ঠিক না? আজীব বাঙালি, 1 কাপ চা খাওয়াইলেই সারাদিন ঘুরানো যায়। কি আজীব বাঙালি হইলাম আমরা, 1 কাপ চা খাওয়াইলেই সারাদিন ঘুরানো যায় না? যায় না? দুনিয়ার কোনো দেশে যেয়ে দেখো যায় কিনা। পার ঘন্টায় পে করলে যাবে, নাইলে যাবে না। প্রত্যেক ঘন্টায় দিয়া দিতে। যাও, যারা বিদেশে চাকরি করে ওদেরকে জিজ্ঞাসা করো, ইউরোপ, আমেরিকা, কানাডায় যারা চাকরি করে, ওরা পার ঘন্টাটা মাপ হিসাব করে, পার ঘন্টায় এত দিবা তো জামো। আর আমগো 1 কাপ চা খাওয়াইলে সারাদিন। খাওয়াইছে একজন রে, ঘুরতেছে ওর লোকে 3 জন, তো একটা খায়া লাভ দেয়, আর বাকিগুলা না খাইই লাভ দেয়। আজীব বাঙালি, সারাদিন আল্লাহর নুন খায়, কিন্তু একবার মনের থেকে আল্লাহ বলে না। চলে যেতে হবে, কিন্তু এটাই সত্য, সিদ্ধান্ত এটাই, লা তুসআলুন্না আনিন নাঈম।
প্রত্যেকটা নেয়ামতের হিসাব তোমার থেকে নিব। যুবক, ভালো মতে বোঝো, যৌবনের হিসাব তোমার কাছ থেকে নিবে। নাইলে হাদিসে কেন আসলো আন শাবাবিকা ফিমা আবলা? বল বল, যৌবন কোন কাজে পুরাণ করছিলি, ক্ষয় করছিলি বল। কেননা যৌবন অমূল্য রত্ন, যুবতীর যৌবন অমূল্য রত্ন, নারীর নারীত্ব অমূল্য রত্ন। নারীর ভিতরে যদি নারীত্বই না থাকে, ওর জন্য কে মাথার গাম পায়ে জড়ায়? আসেন, এখানে কোনো অটোওয়ালা থাকলে আমি ওকে জিজ্ঞাসা করি, স্টেজে যাই না, ডেলি 20-25টা গালি খাওয়া ছাড়া কোনো অটোওয়ালা বাড়িতে ফিরে না, ঠিক না? মাঝে মাঝে যুবকদের পাল্লায় পড়লে থাপ্পড়ও খায়, ঠিক না? তারপর পরের দিনে অটো নিয়ে বাহির হয় কেন? ওর কি একটুও লজ্জা নাই যে কালকেই তো 20টা গালি খাইলো, 10টা থাপ্পড় খাইলো, তারপরের দিন আবার অটো লইয়া বাইরেলো কি করা? লজ্জা নাই? কেননা ও সকালে যখন স্ত্রী পুত্রকে দেখছে, স্ত্রীকে দেখছে, বাচ্চাকে দেখছে, সন্তানকে দেখছে, তো সব বুইলা আবার অটো নিয়ে বাইরে গেছে। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো, তাহলে কোন পুরুষ ওর জন্য মাথার গাম পায়ে ফেলতো? পুরুষের ভিতরে যদি পুরুষত্ব না থাকতো, তাহলে কোন নারী ওর ঘরের পাক পাক করতো? প্রথম রাত্রেই তো ভেঙে যেত, ঠিক না? না, মনে হয় বোঝেন নাই। ওই বাচ্চা, তুই চিল্লাস কি বুঝা? ঠিক না? কি বলেন, সত্য তো? আল্লাহ বলে, আমি দিছি 24 ঘন্টা আমার নুন খাইছো, কতটুকু গুণ গাইছো বলো? কিভাবে হিসাব দিব? ওই চেহারাটা কি করে দেখাবো? একটু ভাবেন, চেহারাটা কি করে দেখাবো? ওইখানে তো কেউ যাবে না, শুধু কবর পর্যন্ত যাবে। একজনও এখানে নাই, একজন। আমি বয়স্কদেরকে বলতেছি, উনিও নাই। আজকে গতকালকে যখন কম্বলের ভিতরে রাত্রে ঢুকছে, খাটের উপরে বসছে, কম্বলে ঢুকছে, ওই সময় মনের ভিতরে এই দাগ কাটে নাই, এই আওয়াজটা মনে আসে নাই, হায় মা জানি কেমন আছে, হায় বাবা জানি কেমন আছে। আমি তো কম্বল নিয়ে ঘুমাইতেছি, আর ছিল মনে? একজনও নাই এখানে যার মনে এই কথাটা আসছে। এক হুজুরও বলতে পারবে না আমার মনে আসছে। যখন আমি রাত্রে যে কম্বল নিয়ে ঘুমাইতেছিলাম, যদি মা বাবা কবরে যায় থাকে, শুধু কবরে দিয়া আসবে এতটুকুই, আর শরম রাখবে না। একজনও এখানে নাই যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে। রাগ হয়ে গেলে 2 রাকাত নফল পড়ে মা বাবার জন্য, 1 রাকাত বাবার জন্য, 1 রাকাত মার জন্য। অথচ হুকুম তো ছিল, হুকুম তো ছিল, তরতিব তো ছিল, নিয়ম তো ছিল, পদ্ধতি তো ছিল। এই উম্মতকে সুযোগ তো দিছিলেন। কোন উম্মতের জন্য এই সিস্টেম ছিল না, জীবিতরা কিছু কইরা পাঠাইলে পাবে, এই সিস্টেম কোন উম্মতের জন্য ছিল না, শুধু এটা উম্মতে মুহাম্মাদির জন্য। কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন না যে জীবিতরা কিছু কইরা দিলে মৃত্যু ব্যক্তিরা পাবে, যেটাকে সওয়াব রাসানি বলে। এটা কোন উম্মতের ভিতরে এই সিস্টেম ছিল না। তাহকিক করেন যে শুধু উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এই সুযোগ দিয়েছে। তারপরেও তো 2 রাকাত পড়ে না মা বাবার জন্য। কেউ স্মরণ করবে না মৃত্যুর পরে, কোনো পরিচয় চলবে না। সত্য এটাই। এই জন্য আমার কথা শুরু ছিল মৃত্যু অবধারিত। কে কখন মরব তাও জানি না, কিন্তু প্রস্তুতি কতটুকু। যে কোনো মুহূর্তে যুবক চলে যেতে পারে,
শুধু কলম উঠানো তো দুই শ্রেণীর থিকা, বাচ্চাদের থেকে কলম উঠানো, হাত্তা ইয়াবলু, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম ওর বিরুদ্ধে যাবে না। অথবা পাগল থেকে কলম উঠানো, মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে কলম ওর বিরুদ্ধে যাবে না। তৃতীয় আরেক দলও আছে, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে কলম ওর বিরুদ্ধে যাবে না। না এম হাত্তা ইয়াস্তাইকির, এছাড়া তো কলম আমাদের বিরুদ্ধে চলতেছে। ভাবো যুবক, ভাবো, যৌবন আল্লাহ দিছে, এই জন্যই তো আল্লাহ বলে মা কুনতা বিশাই, তুই তো কিচ্ছুই ছিলি না। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না। ফামান জাআলাকা দামা, বল না তোকে রক্তে রূপান্তরিত কে করলো। ওয়ামান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো। ওয়ামান জাআলাকা ইদামা, রক্তপিণ্ডটাকে কে হাড্ডিতে কঙ্কালে রূপান্তরিত করলো। ওয়ামান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়া কে চড়ায়া দিল। আজকে হায় হায় হায়, যুবক দেখো বিষের বোতল টকটকায় পান করতে চায়। কি যুবক, গোশত আর চামড়া দেখেই তো, ঠিক না? না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। বিষের বোতল কি ডগডগায় পান করতে চায়, ঠিক না? আছে না নাই? আবার যুবককে দেখো কেউ ওড়না পেঁচায় চলতে চায়, ঠিক না? এত সুন্দর গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আল্লাহ বলে আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক, তুই তো মার পেটের থেকে ছোট আসছিলি, তোকে বড় কে করলো? কোন মেশিন করলো? কোন মেডিসিন করলো? কোন হাসপাতাল করলো? কোন ডাক্তার করলো? কে করলো বল না? আরে বলেন না জোরে। আল্লাহ যত বলবেন ভিতরে তত আলো হবে, আলো। এই জন্যই তো আমাদের ভিতর অন্ধকার। ভিতর যদি অন্ধকার না হইতো তাহলে বাইরের বিরুদ্ধে কেস করে কি করে না? হ্যাঁ না করে না? কি করে? ওর ভিতর অন্ধকার। নাইলে তো বলতো আমার ভাই নিছে, এত চিন্তা কি? আমার ভাই তো নিছে, ঠিক না? কে নিছে? এক পেটেই তো ছিলাম, ঠিক না? এক বুকের থেকেই তো দুধ খাইলাম, ঠিক না? এক দুধ দিয়েই তো লালিত পালিত হইলাম, ঠিক না? আমার ভাই নিছে, এটা নিয়ে এত চিন্তা কি? আবার ভাইও বাচ্চা নেয় কি করে? ও অন্ধকার, যে নিছে ও অন্ধকার, ভিতরটা কি? ও নাইলে ভাইয়ের বাড়ি জমিন নেয় কি করে? 1 বিঘা বেশি নাই কি করে, ঠিক না? হ্যাঁ, ও তো আরো ডাইকা বলতো তোর যতটুক লাগে নে, বাকিটা আমার লেগে রাখিস। তোর প্রয়োজন যতটুক আগে তুই নিয়ে আলো, তারপরে যেটা থাকবো ওটা আমি নিব না। ও তো এটা বলতো। আজকাল তো হুজুরও বলে না। আফসোস আফসোস আফসোস। একটা দিয়ে বুঝাইতে চাইতেছি, এই উম্মতের কোন 80 বৎসরের ব্যক্তিও যদি, নারী হোক পুরুষ হোক, 80 বৎসর দৌড়ায়ও যদি একটা রাত্র ধরতে পারে, আর মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছস, কিচ্ছু আনি না, একটা রাত নিয়ে আইছি। আল্লাহ যদি বলে বৎসরে হয় 365 রাত্র, তুই 80 বৎসরে নিয়ে আইস এক রাত্র, রাখেন না, আগে হিসাব দেই না, তারপরে না কথা। আল্লাহ যদি বলে দে হিসাব, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস ছিলাম না। 80 বৎসর, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে। যদি হুজুর হয় তাহলে তো আরো পেঁচায়া ফেলাবে, বলবে ওই 3 বৎসরের ভিতরও তো 3টা লাইলাতুল কদর আছে, ওইটাও তো 83 বৎসর 4 মাস, ওইটির ভিতরেও তো আবার একটা করে লাইলাতুল কদর আছে। আপনি আমার থেকে পাইবেন কই? আপনি যে রাগ হয়ে গেলেন,
উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে লাইলাতুল কদর ভাগ্যে মিলছে। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহর সাথে এরকম ভালোবাসা মোহাব্বত আর পিরিত হইছে। পিরিত পিরিত দেখামো, পিরিত বুঝেন? কি হুর পিরিত হইল এটা যে ফুলও দিল, হোটেলেও খাওয়াইলো, বাড়ির জন্য পার্সেলও দিয়া দিল। যদি জানতো যে কলিজা বুনা করে দিলে বেচা যাবে, তাইলে কলিজাটাও বের করে বুনা করে দিত, তারপরে বলতো জারিতে যায় একটু লেখা পাঠায়ও আই ডট ডট। এটা হইল পিরিত। আমি বুঝাইতে পারতেছি না, এরকমই ভালোবাসা আমাদের সাথে আল্লাহর সাথে। আদম আলাইহিস সালাম বলতেছে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষে আল্লাহ ঢোল পিটায় জানায় দিবে। না জানেন না? হ্যাঁ, উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। কেমন ভালোবাসা! আমি যুবকদেরকে জিজ্ঞাসা করি, ওরা যদি সত্য বলে, সত্য বলবো তো? গান নাচ না, গান নাচ ছাড়া যুবকরা সারাদিন নেটে যা দেখে, আমি নাম বললে বলতে পারি কিন্তু বলবো না, আল্লাহ লুকায় রাখছে, আমি কেন বলবো? ওরাই শিকারদের, স্বীকারোক্তিদের যা দেখে, আমাদের যুবতীরা যা দেখে নেটের ভিতরে, কসম খোদার যদি বাড়িওয়ালারা জানতো তাহলে একটাকেও বাড়িতে ঢুকতে দিত না। জিজ্ঞাসা করেন, সত্য তো? কে লুকায় রাখছে? কেন? ভালোবাসা। উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা। জীবনটা গড়ার জন্য তো উম্মতে মুহাম্মদী বাড়াইলেন। আফসোস, আদর্শ কতটুকু আছে? ওই নবীর রঙে রঙিন আমি কতটুকু, অথচ আল্লাহ তো ঘোষণা দিছিলেন। কবি ওইটাকে উর্দুতে তর্জমা করছে, কবিতায় তর্জমা করছে। আল্লাহ ঘোষণা দিছিলেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আমার বন্ধুর রঙে রঙিন হয়ে দেখ না, এই পচা মাটি এটা আর কি, সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিয়া দে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতেছে। এই জন্যই তো অগ্নিগিরিকে ইশারা করে পাহাড়ে আবদ্ধ করতেছেন। এই জন্যই তো টোকা দিয়া ভূমিকম্প দূর করতেছেন। এই জন্যই তো সিংহকে ডাইকা উম্মে হারামের মতো মহিলা পিঠে চোরা লোকালয়ে যেতেছেন। দুনিয়া দেখা তাক লেগে গেছে, সিংহ পিঠে মানুষ, তাও মহিলা, তাক লাগাই দিছেন। এই জন্যই তো এত দূরের থেকে কাছে নিয়ে আসতেছি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মুসল্লায় বয়া সুরমা পার করতেছেন। সত্য তো এটাই, কিন্তু নবীর আদর্শ কতটুকু, রঙে কতটুকু আমরা রঙে রঙিন যদি হইতো তো শেখ করে কি করা। দাড়ি তো এই উম্মতকে দিলেন জান্নাতে যাওয়ার জন্য, নাইলে তো দাড়ি দিতেন না। মুহাদ্দিসে জামান মারা গেছে, স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, আল্লাহ কি ব্যবহার করলেন? দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। দাড়ি যখন আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুইরা, ওই সাদা দাড়িওয়ালা কি লয়ে আইছস? তখন হাদিস মনে উঠছে, জোরে বইলা ফেলছি, কিচ্ছু আনি না, সাদা দাড়ি আনছি, সাদা দাড়ি। আল্লাহ চেতা গেছে, শুধু সাদা দাড়ি? চেতেন কা, আপনি কি জিবরিলকে বলেন নাই আলাইহিস সালাম? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলে নাই? সাহাবারা কি আমাদেরকে বলে না ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন
সাইয়াবা ফিল ইসলাম, যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল, হোক না একটা, ওরে দেখলে আপনি লজ্জা পায়া যান, শাস্তি দেন না। এখন তো দেখতেছি উল্টাটা। তা আল্লাহ হাইসা দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোরে মাফ করে দিলাম, যা। যে উম্মতকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত দাড়ি ছাসে কি করে? হ্যাঁ, যেই যুবককে যৌবন দিলেন এই জন্য যে ফেরেশতাদের উপরে গৌরব করবে, আর যুবককে দেখা দেখা আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওয়াল আরদা রামাদা, মাটিগুলাকে বালুতে রূপান্তরিত করতাম, ওমা আনসালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, শস্যের একটা দানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না, তো এই যুবককে দেখা পারি না। আফসোস, যুবক যৌবন পায়া এরকম যুবক হইল না, তো হইল না কেন? ওর তো এরকম যুবক হওয়া দরকার ছিল, যাকে দেখা আল্লাহ গৌরব করবে। ইন্নী উবাহিল মালাইকা বিশাব্বি সালেহ, নেক যুবককে দেখা আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে। মা বোনরা মুসলমানের ঘরে উম্মতে মুহাম্মদী হয়ে বেপরদা চলে কি করে? বেপরদা চলে কি করে? ও তো জানে না ওর বোরকার দাম কত। জানি না আপনারা বুঝাইলে বুঝবেন কিনা। হীরা কই হয় জানেন? কেউ জানেন হীরা কিসের ভিতরে তৈরি হয়? হ্যাঁ, কি? হুর বেটা, মুক্তা তৈরি হয় জিনুকে। হীরা কই তৈরি হয় জানেন? হীরা তৈরি হয় কয়লার ভিতরে। কয়লা কিসের ভিতরে? কয়লার কেজি কত? হ্যাঁ, কয়লার কেজি কত এখানে? আরে পাথর কয়লার কেজি কত? এখানে ইটের বাটা নাই। কয়লার কেজি কত? 60 টাকা। 60 টাকা। আর হীরার কেজি কত? 200 টাকা, ঠিক না? কত? হীরা কেজি হিসাবে বিক্রি হয় না, ক্রেট হিসাবে বিক্রি হয়। আমি এটার হিসাব জানি। 100 সেন্টে 1 ক্যারেট হয়। 100 সেন্টে 1 ক্যারেট সমান 1 রত্তি। হায় হায়, 1 কেজি ওজনের হীরা দুনিয়াতে নাই। দুনিয়াতে ইংল্যান্ডে যেটা আছে আমাদের দেশ থেকে নিয়ে গেছে কোহিনূর। ওটার নাম কোহিনূর না, ওটার নাম হলো কোহেনূর, আলোর পাহাড়। ওটাও 1 কেজি ওজন না। হায় 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 হায়। তো হীরা তৈরি সবচেয়ে দামি তৈরি হয় কই? তৈরি হয় কই? কয়লা কিরকম? মা বোন তো জানে না বোরকার দাম কত। বোরকাও তো কালো। মা বোন যদি জানতো বোরকার দাম কত, তাইলে উম্মতে মুহাম্মাদি ও আবার বোরকা ছাড়া বাহির হবে? ও যদি জানতো বোরকার দাম কত, তো বোরকার দাম জানে না। এই জন্যই তো আল্লাহ ওরে কালোর ভিতরে রাখছে, বোরকার ভিতরে রাখছে, কারণ এটা হীরা। এটার থেকেই তৈরি হবে আলেম, এটার থেকেই তৈরি হবে হাফেজ, এটার থেকেই তৈরি হবে মুফতি, এটার থেকেই তৈরি হবে মুহাদ্দিস, এটার থেকেই তৈরি হবে ওলি, এটার থেকেই তৈরি হবে গাউস, এটার থেকেই তৈরি হবে কুতুব, এটার থেকেই তৈরি হবে নবী, এটার থেকেই তৈরি হবে রসুল, এটার থেকেই আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য এটাকে কালোর ভিতরে রাখছে, বোরকার ভিতরে রাখছে। মা বোনরা যদি জানতো বোরকার দাম কত, আর আমার হাতে যদি থাকতো সময়, তাহলে আমি দেখাইতাম বোরকার দাম কত। তাহলে আমার জাতির কোনো মুসলিম মা বোন
কোনো দিন হেজাব ছাড়া, বোরকা ছাড়া, পর্দা ছাড়া ওর চেহারা কেউ কোনোদিন দেখতো না। ও হয়তো মডেল, ও করতো মডেলিং, ও হয়তো গায়িকা, ও হয়তো নায়িকা, ও নিজের রূপ ব্যস্ত। মডেলিং মানে কি? রূপ বিক্রি করা। কি কি রূপসী ছাড়া মডেল নেয় নাকি? হ্যাঁ, তাহলে আফ্রিকার থেকে কয়েকটা ধরে আনলি হয়, ঠিক না? কি কয় যুবক? হ্যাঁ, রূপকে দিছে। হ্যাঁ, হায় 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 হায়। এই জন্যই তো নাই তো লোকগুলা। এক সময় ছিল আমাদের এই দেশে ছিল, মেয়েদেরকে এক পাল্লায় দিত, কাঁচা টাকা আরেক পাল্লায় দিত। যখন সমান হইতো তখন এটা মোহর হিসাবে নির্ধারিত হইতো, তারপরে মেয়ে বিয়ে দিত, নাইলে দিত না। ছিল, উনিও জানবে না, ওনার চেয়ে বয়স্ক লোক লাগবে এখানে। কেউ আছে কিনা আমি জানি না, উনি হয়তো জানলে জানতে পারে। পানি তো খাইতেছে আর এদিকে দেখে না। হ্যাঁ, আমার দেশে ছিল এক সময়, মেয়ে এক পাল্লায় দিত আর এক পাল্লায় কাঁচা টাকা দিত, কাঁচা টাকা। ওইখান থেকে আর ছিল জাতের মেয়ে, কালো বালো। টাকা দিয়া সম পরিমাণ টাকা দিয়া নিত, সম পরিমাণ ওজন অনুযায়ী টাকা, কাঁচা টাকা। ওই সময় কাঁচা টাকার যুগ ছিল। হ্যাঁ হ্যাঁ, সত্য বলতেছি আমি, বানায় বলতেছি না। আপনি তারিখ দেখেন, আপনি ইতিহাস দেখেন। রূপসী যেটা হইতো, অফার আসতো, শুধু সমান সমান না, কেউ কেউ ডাবল বলতো, ডাবল দিন। এত দাম ছিল। আর এখন কি? হ্যাঁ, এখন এখন এই 31st নাইটও পূর্ব দলায় নাচাইছে, আমি জানি না। নাচায় নাই? 31st নাইটের রাত্রে নাচায় নাই? হ্যাঁ, কি না বলে বলে? আরে ও গোটে জিজ্ঞেস করেন, ওদের কাছে খবর আছে কোন চিপায় নাচাইছে। ওই যে মাথা নিচে করে দিছে, জানে। আমি তো জানি, ঢাকা থাইকা জানি। আমি মিথ্যা বলি না, সত্য বলছি। সত্য না রে? হ্যাঁ, আরে আপনি তো দাঁড়িয়ে, আপনি কোথেকে জানবেন? আপনি ও কাছে জিজ্ঞেস করেন। আমি যাদেরকে জিজ্ঞেস করতেছি ওদের কাছে জিজ্ঞেস করেন, ওদের কাছে খবর আছে কোন জায়গায় আজকে চিপায় না চাইব। সত্য না? এটা কি নেত্রকোনা? নেত্রকোনা শহরেও তো না চাইছে, না না চায় নাই। আমি তো ঢাকা শহরে শত জায়গায় দেখলাম না চাইতেছে। হায় হায়, এখন 10 টাকা দিয়েও নাচানো যায়, ঠিক না? হ্যাঁ, এত দাম কমছে, হীরা দাম কমে গেছে, ঠিক না? হায়, আসল হীরা তো না, সব আর্টিফিশিয়াল হয়ে গেছে। সব কি? হ্যাঁ, আমরা বলি না মাঝে মাঝে, অবেলা জামাই গ্রামের বাড়িতে আসলে দেশি মুরগা ধরতে, মুরগা ধরতে যায়া, দেশি মুরগি ধরতে যায়া কখনো কখনো শ্বশুরেরও লুঙ্গি খুলা যায়, ঠিক না? আর এখন বাহির হয়েছে ফার্মের, ঠিক না? নড়েও না, চড়েও না, ঠিক না? কয়া রইছে তো রইছি, ঠিক না? এই জন্য সব জামাই করে এখন প্লাস্টিক খাওয়ায়। কি খাওয়ায়? ফার্মের মুরগি মানে কি? প্লাস্টিক। আমার মা বোনরা রাগ হয়ে যাবে, মা বোনরাও এখন আর্টিফিশিয়াল হয়ে গেছে, যার কারণে কোনো দাম নাই। হীরা আর্টিফিশিয়াল। যদি পর্দায় থাকতো তাহলে ওই দাম থাকতো যেটা আজ থেকে 100 বছর আগে ছিল। ওই দাম থাকতো যেই দাম আল্লাহর রাসূল মূল্যায়ন করছেন। কয়টা মেয়ে? কয় 3টা। কয় জান্নাত। কয় ইয়া রাসূলুল্লাহ, আমার তো 2টা। কয় জান্নাত। কয় আমার তো 1টা। কয় তোর জন্য জান্নাত। কয় আমার তো মেয়েই নাই। কয় বোন আছে? কয় আছে। কয় তোর জন্য জান্নাত।
ওই দাম হতো, তাহলে আমার মা বোনরা কোনোদিন বেপরদায় চলতো না। তৃতীয় দেখাইতেছি, তৃতীয় জীবন গড়ার জন্য আল্লাহ আমাদেরকে কোরআন কালাম দিছিলেন। কালাম, আল্লাহর কালাম। কালাম চিনেন? কি এটা? কোরআন না, এটা হলো কালামুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলেন। কে কথা বলে? মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ আমি মানি, কিন্তু শুধু উনি আল্লাহর সাথে কথা বলতেন। এইখানে তো স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলে। আমাদের মর্যাদাই ভিন্ন, ঠিক না? আমাদের মর্যাদাই ভিন্ন, কিন্তু আফসোস তো এখানে সব বাড়ির থেকে তো কোরআনের চিৎকার আসতেছে। সারা বৎসরে একবার কোরআনটাকে খুলা দেখে না। পড়বে তো দূরের কথা, পড়তে তো 90% জানে না বাংলাদেশে। 90% মুসলমান কোরআন পড়তে জানে না। পড়া তো দূরের কথা, বাদ দিলাম, কোরআনটাকে খুইলা দেখে না। খুইলা ডেলি কোরআনটাকে একটা চুমা দেয় না। চুমা, একটা চুমা ডেলি দেয় না। অথচ এই যুবক করে জিজ্ঞাসা করেন, একটু আগে না বললাম, হ্যাঁ নায়িকা গায়িকা মডেলিং দেখা, হ্যাঁ জোশে আইসা মোবাইলের ভিতরে হাত ঢুকবে না, ও আছে কোথায় এটা জানে না, তো মোবাইলেই চুমা দিয়া স্বাদ নিতেছে। জিজ্ঞাসা করেন, হুজুর নাউজুবিল্লাহ পড়ে কই ঝাম হুজুর করে রয়ে, ও করে জিজ্ঞাসা করেন সত্য কিনা। মোবাইলে টাচ করে চুমা দেয় ডেলি, অথচ কোরআন চুমা দেয় না। জীবন গড়ার জন্য কোরআন দিছিলেন। যদি শুধু চুমাও দিত। চতুর্থ, হায় হায়, আল্লাহ নিজের ঘর দিছিলেন। কোন উম্মতকে আল্লাহ ঘর দেন নাই, কেবলা দিছিলেন, ঘর দেন নাই। আল্লাহ এই উম্মতকে ঘর দিয়া দিছেন নিজের। ইন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আফসোস, শুক্রবারে কিছু মুসল্লি হয়, আর 5 বেলা কোনো মুসল্লি হয় না। 90% মুসলমান নামাজ পড়ে না। আর নামাজ দিছিলেন এই জন্য যে আল্লাহ আপনি তো আমার সাথে কথা বলেন, কিন্তু আমারও তো আপনার সাথে কথা বলতে মনে চায়। যেরকম প্রবাসের ছেলে ডেলি ফোন করে, কিন্তু মার কাছে কোনো ফোন নাই, অন্যের ফোনে ফোন করে মাকে ডাইকা দেয়, মা কথা বলে। তো মাও মাঝে মাঝে ছেলেরে বলে, বাবা তুই তো কথা বলস, মানি, কিন্তু আমারও তো মাঝে মাঝে তোর লোকে কথা বলতে মনে চায়, তুই আমাকে একটা বটন সেটই কিনা দিস না। আমাদেরও তো মনে চাইতেছিল যে আল্লাহ আপনি তো কথা বলেন, কিন্তু আমাদেরও তো কথা বলতে মনে চায়। আল্লাহ বন্ধুকে ডাইকা নিয়ে নামাজ দিলেন, লন আপনার উম্মতের বলে আমার সাথে কথা বলতে মনে চায়, লয়া যান নামাজ। নাইলে ইমাম বুখারী কেন লিখবেন মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলবেন, যখন তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও, ইদা উরিদু আন তাতাকাল্লাম মা আল্লাহ, তুমি যদি চাও আল্লাহর সাথে কথা বলতে, ফালতুসাল্লি, তুমি নামাজ পড়ো। লিআন্নাল মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। এটাই তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিছিলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো বলছে, মুসা এক উম্মত আসতেছে, আমিও কথা বলবো। শুধু আমি বলবো নাকি, ওরাও আমার সাথে কথা বলবে। বলবে কখন বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে তখন এরা আমার সাথে কথা বলবে। কিন্তু মুসা শোনো, তোমার সাথে আমি কথা বলি, কিন্তু মধ্যখানে বড় দূরত্ব, বড় পর্দা, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে। আমার বন্ধুর উম্মত যখন কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। এই জন্যই তো কিতাবে বলে, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান,
সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়। এই জন্যই তো কোরআন বলে অসজুদ ওয়াক্তারিব, তুই সেজদা করতে থাক, নৈকট্যের সিঁড়ি চড়তে থাক। একদিন আসবে তোর আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না, সেজদা সিধা কুদরতি পায়ে। কিন্তু আফসোস 90 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন তো চুমা দিয়া দেখে না। বিদায় যদি বুঝে আইসা থাকে তাইলে চলেন, এখনো সুযোগ আছে হাতে। আমাদের কারণে না, নবীজির চোখের পানির কারণে সুযোগটা এখনো আমাদের কাছে আছে, এখনো সুযোগটা আমাদের কাছে আছে, এখনো সুযোগ আছে আমাদের কাছে। চলেন আজকে মনের থেকে তওবা করি। তওবা করবেন? পারবেন করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে আল্লাহ যুবকরা কি বলে? পাক্কা তো? তাইলে দুনো হাত উঁচা করে মনের থেকে বলে দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আর 2-3টা কাজ করতে হবে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নিয়ে নেয়, ও কি বুদ্ধিমান, ঠিক না? ওই বেটাই কি বুদ্ধিমান যে পুলিশে দৈর হয়ে গেল, হাত করিয়ে দিল, বেরিয়ে পড়াইলো, জেল জরিমানা হয়ে গেল, তারপরে কোর্টে উঠে জামিন চাইতেছে? এটা বুদ্ধিমান? না চুপে চুপে আগাম কোর্টের থেকে নিয়ে বসা থাকা বুদ্ধিমান? পুলিশ আইলে খালি কাগজ দেখায় দিব, ঠিক না? দেখতে দেরি, ভাগতে দেরি হবে না, ঠিক না? এই জন্য পায়ে হাত দিয়া বলি, মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকে বিশেষ করে যুবকদেরকে বলবো, ঘুমানোর আগে আল্লাহর কাছে হাত উঠায় তওবা করো। এই নিয়তে যে ঘুমাইতে চললাম, উঠাইলে না উঠবো, যদি না উঠায় তো আর কোনোদিন উঠা হবে না। এই জন্য আগাম জামিন নিয়ে নিলাম, মাপ চেয়ে নিলাম। যুবক যদি বলে মাপ করবে, তো কোরআন বলতেছে ওয়াস্তাগফিরহু ইন্নাহু, তোমরা আরবি গ্রামার বুঝবা না, হুজুররা বুঝবে, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ গ্যারান্টি দিয়া বলতেছে হাত উঠা, নাইলে আদম আলাইহিস সালাম কেন বলবে? কেন বলবে আদম আলাইহিস সালাম একটা ভুল করলাম? কয়টা? 350 বৎসর আমারে কাদানের পরে মাফ করলো। কত? মনে হয় মানেন না, ঠিক না? আচ্ছা কমায় দিই 250 বৎসর, একটু কমায় দিই 150 বৎসর, কাদার পরে মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিব। এখন আল্লাহ প্রথম আকাশের কাছাকাছি চলে আসছে, রাতের 1/3 অতিবাহিত হওয়ার পথে, 9:15 বাজার কাছাকাছি। বুখারী শরীফে আছে 1/3 অতিবাহিত হইলে আল্লাহ প্রথম আকাশে আইসা ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ, কে আসিস মাপ চাবি, আমি মাফ করার জন্য তোর বাড়ির ছাদে চলে আসছি। উম্মতে মুহাম্মদী কয় আমার চেয়ে কোটি গুণ। আদম আলাইহিস সালাম বলে আমার চেয়ে কোটি গুণ মহব্বত যদি, ভালোবাসা যদি না হইতো, বন্ধুত্ব যদি না হইতো, তো আমার মতো নবী রসুল প্রথম মানুষ আমি, আমারে 350 বছর কাদাইছে। আর এডিরে কাদাইব তো দূরের কথা, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিতেছে। কেমন বন্ধুত্ব এদের সাথে! বিদায় আজকের থেকে অভ্যাস করি যুবক, আমি ঘুমের সময় আল্লাহর কাছে তওবা করব। আপনারাও বলেন, মা বোনদেরকেও বলি, ঘুমের থেকে উঠা তওবা করব, এই নিয়তে যে আজকে সূর্য হয়তো ডুবা আমি নাও দেখতে পারি।